এইভাবে যদি সুজির হালুয়া বানাও তো তোমার প্রশংসা অবশ্যই করবে সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে নিয়ে চলে এসেছি সুজির হালুয়া রেসিপি। তো চলো কেমন করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার। তো প্রথমে এখানে আমি 1 কাপের মতো সুজি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর অন্যদিকে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনিটা আমি ভালো করে ক্যারামেল করে নেবো। তো তার জন্য আমি এখানে 2 থেকে 3 কাপের মতো চিনি নিয়েছি। তো চিনিটা যতক্ষণ আমি গুলতে দেবো, এইভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ক্যারামেল করে নেব। তো অনবরত নাড়তে নাড়তে দেখো আমার ক্যারামেলটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ। তো তারপরে আমি যে ভিজে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো সুজিটা দিয়ে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমার সুজিটা ভালোভাবে এই রকম কনসিস্টেন্সিতে চলে আসছে। তো চলো সুজিটাকে ঢেলে দিলাম আর ভালোভাবে নাড়তে হবে যাতে না নিচে দাগ না লেগে যায়। তো ভালো করে নাড়তে নাড়তে আমি এইভাবে দেখো সুজির হালুয়াটা একদম টাইট হয়ে গেছে আর একদম মুখে দিলেই না মিলিয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা বাদাম আর একটু মাওয়া দিয়ে দেবো। তো তোমরা তোমাদের পছন্দের মতন বাদাম দিয়ে দিও। আমি এখানে আলমন্ড আর একটু পেস্তা দিয়েছিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খোয়া। তো খোয়াটা দিলে না একটু ভালো টেস্ট হয়। তো তারপর আমার হালুয়াটা একদম রেডি। তোমরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো তো অবশ্যই প্রশংসার সুযোগ পেয়ে যাবে। তো আবার ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।